লাউ পাতার অসম্ভব মজাদার এই ছোট মাছের পাতুরি একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই লোভনীয় মজাদার হয়। আজকে কিন্তু আমি একদম সহজভাবে এই লাউ পাতার পাতুরি তৈরি করে দেখাবো বন্ধুরা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে ছোট মাছ নিয়েছি, আর এখানে অনেক রকমের মাছ আছে। বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি লবণ দিয়ে এইভাবে মাছটা মেখে রেখে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। যারা কখনো এইভাবে লাউ পাতার পাতুরি খাননি বন্ধুরা, একবার হলেও আপনারা এইভাবে খেয়ে দেখবেন। এখন আমি পেঁয়াজটাকে কিন্তু একটু লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে মেখে নরম করে নিয়েছি। এখন একে একে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচা ঝাল বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আবারও কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে মেখে নিব। এই পেঁয়াজ মাখাটাই কিন্তু পাতুরির মেন উপকরণ, কারণ এই পেঁয়াজটা যত ভালো করে মাখা হয় এই পাতুরিটা খেতে হয় কিন্তু ভীষণ মজার। আমি এখানে কিন্তু 1 চামচ পরিমাণে সরিষা বাটা দিয়েছি। সরিষা বাটাটা আমার স্কিপ হয়ে গেছে। এখন কিন্তু আমি পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে কিন্তু বেশ ভালো করে এইভাবে আমি মাছগুলোকে মেখে নিব। এত কম মশলা দিয়ে হাতে মেখে ছোট মাছের পাতুরি খেতে হয় কিন্তু দারুণ মজার। যারা কখনো খাননি তারা কিন্তু একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন। আশা করি একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আর যদি কাউকে এইভাবে রান্না করে খাওয়ান তাহলে সেও কিন্তু আপনার বারবার প্রশংসা করবে। এখন আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আবার আমি অল্প একটু পরিমাণে তেল দিয়ে কিন্তু মাছটাকে বেশ ভালো করে মেখে এইভাবে আমি রেখে দেব 10 মিনিট। আমি এখন এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু আমি এইভাবে রেখে দেব 10 মিনিট। অবশ্যই মাছটাকে এইভাবে রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন এই পাতুরির কিন্তু স্বাদ হয় অন্য রকমের মজার। আর আমি এখানে নিয়েছি কিন্তু বেশ কিছুটা পরিমাণে লাউ পাতা। এগুলো কিন্তু আজকে আমাদের বাজার থেকে কিনে এনেছে, একদম ফ্রেশ টাটকা। আর আপনাদের যদি হাতের কাছে বাকি গাছে থেকে থাকে তাহলে কিন্তু এরকম ফ্রেশ একদম টাটকা কচি পাতাগুলো নেবেন, তাহলে কিন্তু পাতুরিটা খেতে বেশ ভালো হয়। আমি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে কচি পাতা নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি আঁশগুলো ফেলে দিব। ফ্রাই প্যানে আমি অল্প একটু পরিমাণে তেল দিয়ে এখন পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে এইভাবে বিছিয়ে দেব। লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরি আমরা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি যেভাবে আপনাদের লাউ পাতা দিয়ে পাতুরি রান্না করে দেখাইছি বন্ধুরা, আশা করি এইভাবে আপনারা খেলে বারবার খেতে চাইবেন। কেউ কিন্তু আবার পাতুরি লাউ পাতার মধ্যে পেঁচিয়েও করে, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু আমি যেটা আমার একদম সহজ মনে হয় আমি কিন্তু এইভাবেই করি। আর রান্নাটাও কিন্তু একদম ঝটপট হয়ে যায়, শুধু মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে গেল লাউ পাতার পাতুরি। আর এটা কিন্তু কোনো ঝামেলা নেই।
আমি লাউ পাতা দিয়ে কিন্তু পাতুরি অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু আমার কাছে কিন্তু এই পাতুরিটাই বেশি ভালো লাগে, কারণ শীতের দিনে একটু পেঁয়াজ কলি, একটু টমেটো দিয়ে এইভাবে পাতুরিটা করলে খেতে হয় কিন্তু দারুণ মজার, মুখে লেগে থাকার মতো পাতুরি। আর এখানে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু এখন আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। আমি এখন দিয়ে দিব আবারও লাউ পাতা, উপর দিয়ে লাউ পাতা দিয়ে এইভাবে ঢেকে আমি কিন্তু মাছগুলো এইভাবে লাউ পাতা দিয়ে ঢেকে দিব। দেখে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আমি পাতুরিটা কিভাবে তৈরি করছি। আমি এর মধ্যে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা ঝাল। এখন ঢাকনাটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। তরকারিটা এত সুন্দর সেন্ট বের হয়েছে বন্ধুরা, সারা ঘর কিন্তু সেন্টে মৌ মৌ করছে, আর খেতে হয়েছে কিন্তু ভীষণই মজার। আজকেই কিন্তু আমি দুপুরবেলায় এই তরকারিটা রান্না করেছি বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে খেতে হয়েছে দারুণ মজার। আমার পাতাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু সেনের সাহায্যে এইভাবে একটু মশলাটাও পাতার উপরে দিয়ে দিব। আমি লবণটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। আর পাতাটা উল্টে একটু আপনাদের দেখাচ্ছি মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি চুলার আঁচটাকে আবারও একটু মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ফ্রাই প্যানটাকে একটু কিন্তু আমি ঝাঁকিয়ে দিব, যাতে আমার মশলাগুলো লেগে না ধরে। আমি লাউ পাতাটা একটু সরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন মাছগুলো কত সুন্দর রান্না হয়েছে, আর খেতে হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার এই রান্না একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। ঝটপট হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরি, খেতে হয়েছে কিন্তু দারুণ মজার। যারা এইভাবে কখনো রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কার কেমন লেগেছে। তরকারিটা আমি একটু নামিয়ে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরি। খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ, দারুণ মজার।